যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিল আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রাজধানীর গুলশানের সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম মফুর স্বীকারোক্তিমূলক একখান ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমত ভাইরাল হইয়ে আমাকে আপনারা চাঁদাবাজ বানাই দিলেন ভাই। আমার মাথায় গেল, আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে, এটা আমাকে দেখতে হইলো, এটা দেখার আগে আমি আত্মহত্যা কেন করলাম না, আমার মৃত্যু কেন হলো না, তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর দেখাইবা। আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরার সাহস করিনি, ওই যে ফোনটা কাটছি। মানে আমার জীবনটাকে এইভাবে কি যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো, আমার যেসব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই ছিল, যারা গর্ব করতো আমাকে দিয়ে, তারা দেখে আমাকে নিয়ে উল্টাপাল্টা লিখতেছে ফেসবুকে। জেন্ডে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিম মাহমুদের জড়াইয়ের বক্তব্য দিয়ে। তবে জানে আলম মফুর অভিযোগ অস্বীকার করে আসিম মাহমুদ দাবি করছে চাঁদাবাজির ঘটনায় তার কোনো সংশ্লিষ্টতা নাই। আসলে প্রথমত হচ্ছে এই বিষয়টা এখনো তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। বৃহস্পতিবার আগস্ট 14 তারিখ সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এইসব কথা হয়। এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু, আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না, কারণ এটা তদন্তের অধীনে একটা বিষয়, যেহেতু তারপর অনেক কিছু বললাম, কারণ আমার বিষয়ে যেহেতু এলিগেশন আসছে। সচিবালয়ত উপদেষ্টা আসিম মাহমুদ হইয়ে চাঁদাবাজির লগে তার কোনো সংশ্লিষ্টতা নাই, জিয়ান হওয়ার ইয়ান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখে। C+ TV চট্টগ্রাম।